নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিবাহের প্রমাণপত্র অথবা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আবেদন করবে। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এইটি আপনি মোবাইল থেকেও আবেদন করতে পারেন। তো তারপরে আপনাকে সার্চ বক্সে এসে টাইপ করতে হবে ম্যারেজ সার্টিফিকেট। টাইপ করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই প্রথম লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে চলে আসতে পারবেন। আসার পরে রেজিস্টার ইওর ম্যারেজ এই অপশানে ক্লিক করবেন। করার পরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আসার পরে ইউজার রেজিস্ট্রেশন, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। যিনি অ্যাপ্লাই করছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন এবং লাস্ট নামটি এখানে বসিয়ে দেবেন। মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে তার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডির প্রথমটি বসিয়ে দেবেন। তারপর এখানে পরে বাকিটা আপনার gmail.comটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ইমেল আইডিটি আপনারা ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। যদি অটোমেটিক লগ ইন হয়ে যায় তাহলে ভালো, নাহলে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার আইডি যেটি আপনি পাবেন মেলের মাধ্যমে, সেই রেজিস্টার আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি আপনার বসিয়ে দেবেন। তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর রেজিস্টার অফ ম্যারেজ, তো এখানে আপনার প্রথমে সিলেক্ট রিলিভেন্ট অ্যাক্ট এই অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনাকে সেটি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি খ্রিস্টান বা আদার কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আদার সেটি সিলেক্ট করবেন। করার পরে নিচে আপনার ডিটেলস অফ হাজব্যান্ড এই অপশানে ক্লিক করবেন। করার পর পার্সোনাল ডিটেলসে আপনার ফুল নেমটি এখানে বসাতে হবে। তো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে তাহলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর গার্জিয়ান টাইপ এখানে আপনার সিলেক্ট করে নেবেন। যদি আপনার পেরেন্টস সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার মাতা পিতার নামও দিতে পারেন। যদি আদার্স কারো দিতে চান সেক্ষেত্রে আদার্স অপশানে ক্লিক করে তার নাম কি বা তিনি কে হন আপনার সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে তার নামটি এখানে বসিয়ে দেবেন। তো তারপরে ফাদার নেমের জায়গায় এখানে আপনার বাবার নামটি প্রথমে বসিয়ে দেবেন এবং তারপরে এখানে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার মাদার নেমটি বসিয়ে দেবেন এবং তার লাস্ট নেমটি বসিয়ে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তারপরে আমরা এখানে রিলিজনটি এখানে সিলেক্ট করে নেবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করে হিন্দু, খ্রিস্টান না ইসলাম যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট থাকবে এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক বসে যাবে আর এবং ইমেল আইডিটিও আপনার অটোমেটিক বসে যাবে। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে অকুপেশন আপনি কি করেন সেটি এখানে বসিয়ে দেবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি সার্ভিস করেন না বিজনেস না সেলফ এমপ্লয়মেন্ট না স্টুডেন্ট না আদার্স যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো ভাই কৃষক বা ফার্মার হয়ে থাকে সেক্ষেত্রে আদার অপশানে ক্লিক করে এখানে সেটি বসিয়ে দেবেন, বা আদার্স কোনো কাজ করে থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে বিপিএল এ আপনার নো অপশানে টিক থাকবে। তারপরে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যারেজ স্ট্যাটাসটি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যদি এখন বিবাহিত হয়েও থাকেন, বিবাহের আগে আপনি আনম্যারেজ ছিলেন না ডিভোর্স ছিলেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। যেটি এর মধ্যে ছিল সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। আর আপনি যদি আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। আর যদি আউটসাইড অফ ইন্ডিয়া হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার পারমিট নেম বা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, মানে আপনার বাড়ির নাম্বারটি যদি জানেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার স্ট্রিটটি বসিয়ে দেবেন এবং ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। আপনি রুরাল না উরবান কোথা থেকে বসবাস করেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সাব ডিভিশনটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ভিলেজটি সিলেক্ট করে নেবেন বা বসিয়ে নেবেন। তারপরে আপনার এখানে পিনকোডটি বসিয়ে দেবেন এবং পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। তারপর লেন অফ রেসিডেন্ট এখানে আপনি কতদিন বসবাস করেন সেটি আপনার বছর, মাস এবং ডেটে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এ বক্সে টিক করবেন।
করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। আর যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে যে টিক বক্সে টিক করার প্রয়োজন নেই, সেটি এখানে যে জায়গায় বসবাস করেন সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ফটো অ্যান্ড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফটোটি 50 কেবির মধ্যে আপলোড করে দেবেন। পাসপোর্ট সাইজে ফটো কিভাবে আবেদন করবেন বা পাসপোর্ট সাইজে ফটো কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আগের ভিডিওতে রেখেছি, আপনারা সেটি চেক আউট করতে পারেন। আমি সেই ভিডিও আই বাটনে দিয়ে দেবো। তো সেইভাবে আপনারা এখানে পাসপোর্ট সাইজ ফটোটি বসিয়ে দেবেন। তারপরে এখানে ডেট অফ প্রুফ ডকুমেন্টস এখানে আপনি আপলোড অপশানে ক্লিক করার পরে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আধার, ভোটার বা রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ ডকুমেন্টস, প্রেজেন্ট অ্যাড্রেস অফ ডকুমেন্টসের জায়গায় আপনি আধার, ভোটার, রেশন যে কোনো একটি পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে আপলোড করতে দেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে ডিটেলস অফ ওয়াইফ এই অপশানে ক্লিক করবেন। তারপরে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ওয়াইফের ফুল নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন এবং তার প্রেজেন্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন এবং তার মাদার নেম এবং মাদার লাস্ট নেমটি বসিয়ে দেবেন। সেম পদ্ধতিতে ফিল আপ করে দেবেন। তারপর এখানে আপনার স্ত্রীর ইমেল আইডিটি বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে সেটিকে ভেরিফাই করে নেবেন এবং তার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর অকুপেশনের জায়গায় তিনি কি করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেম পদ্ধতিতে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় আপনি আপনার স্ত্রী বিয়ের আগে আনম্যারিড ছিলেন নাকি ডিভোর্স না যা ছিলেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন। করার পরে সেম পদ্ধতিভাবে আপনার এখানে স্ত্রীর অ্যাড্রেসটি সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। আর যদি আপনার বিবাহ হয়ে থাকে, বিবাহের পরে আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার একই অ্যাড্রেস দিলেও অসুবিধা নেই। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ফটো অ্যান্ড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার স্ত্রীর ফটোটি আপলোড করে দেবেন 50 কেবির মধ্যে এবং ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আধার, ভোটার বা বার্থ সার্টিফিকেট 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস হিসাবে আধার, ভোটার, রেশন যে কোনো একটি আপলোড করে দিতে পারেন 300 কেবির মধ্যে। আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। করার পরে ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পারমিট নেম বা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, মানে আপনার হাউস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর স্ট্রিট বা লোকালিটি নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কান্ট্রিটি এখানে বসিয়ে দেবেন। তারপর স্টেটটি অটোমেটিক বসে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশনটি ড্রপডাউন ক্লিক করে বসিয়ে দেবেন। তারপর পিনকোড দিয়ে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ সোশ্যাল ম্যারেজ মানে আপনার বিবাহ কোন ডেটে হয়েছিল সেটি এখানে বসিয়ে দেবেন বা হবে যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর সাপোর্টিং ডকুমেন্টস ইন কারেকশন উইথ সোশ্যাল ম্যারেজ এখানে আপনার যে বিবাহ হয়েছে তার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি এখানে কোর্টের এফিডেভিটও আপলোড করতে পারেন। এছাড়া আপনি আপনার স্ত্রীর যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটও আপনি আপলোড করতে পারেন। এছাড়া আপনি আধার কার্ডের জন্য যে ফর্মটা ফিল আপ করে বিবাহের পরে সে ফর্মটাও আপনি আপলোড করতে পারেন। আপলোড হয়ে গেলে আর এই ডকুমেন্টসগুলো আপনাকে পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা কথা, এখানে আপনার কোনো ইনভিটেশন কার্ড বা ম্যারেজের যে ইনভিটেশন কার্ড হয় সেটি আপনি এখানে আপলোড করতে পারবেন না। ঠিক আছে, আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ডিটেলস অফ চাইল্ড এন্ড এই অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাড চাইল্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন বা সেই শিশুর নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর তার জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন। তার ডেট অফ বার্থ বা চাইল্ড ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর প্রুফ অফ বার্থ হিসাবে আপনার তার বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিতে পারেন। তারপরে সেই ডকুমেন্টসটি 300 কেবির মধ্যে আপলোড করে দেবেন এবং তার ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো রকম এমনও শিশু কোনো জন্মগ্রহণ করেননি তাহলে কিছু অ্যাড করার দরকার নেই, সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ডিটেলস অফ ম্যারেজ অফিসার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চয়েস ম্যারেজ অফিসার বাই এখানে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার চয়েসের মতো ম্যারেজ অফিসারকে আপনি চয়েস করে নিতে পারেন বা আপনি যে অফিসারের কাছাকাছি আছে সে অফিসারটা এখানে চয়েস করে নেবেন। আর তার নাম্বার এবং ইমেল আইডি দুটো দেওয়া আছে, আপনি তার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্টও করতে পারেন। আপনি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারেন বা আপনি কন্ট্যাক্ট করে এটুকু জেনে নিতে পারেন যে আপনার কত টাকা চার্জ নেবে বা সে করতে কত টাকা নেবে। যিনি কম নেবেন তার কাছে সেটি সিলেক্ট করে নেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ডিটেলস অফ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। করার পরে রেজিস্ট্রেশন লোকেশন অফিস অফ দ্য ম্যারেজ অফিসার বা আউটসাইড
দ্য অফিস অফ ম্যারেজ অফিসার, এখানে আপনি সেটি চয়েস করে নেবেন। চয়েস করার পরে আপনি কি তার এখানে বলতে চাইছেন আপনি কি তার অফিসেই কাজটি করতে চান না আউটসাইড অফ অফিস, মানে অফিসের বাইরে কাজটা করতে চান, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। প্রপোজড রেজিস্ট্রেশন ডেট, এখানে সেই রেজিস্ট্রেশন ডেটটি সিলেক্ট করে নেবেন, মানে যে ডেটে আপনি এই কাজটি করতে চান। তো সেই ডেটটি এখানে সিলেক্ট করার পরে মানে আপনি তার কোনো পরের ডেট দিতে পারেন। তারপরে রেজিস্ট্রেশন টাইম, এখানে আপনি অফিস টাইম হলে সেক্ষেত্রে এটি সিলেক্ট করে নেবেন, বা অফিস টাইমের বাইরে হলে সেক্ষেত্রে এটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এই টিক বক্সগুলোই সবকটা বক্সে আপনি টিক করে দেবেন। করার পরে এখানে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানোর পরে 7 ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে বা ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর ইওর ডিটেলস হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, অ্যাকনোলেজমেন্ট হ্যাজ বিন সেন্ড ইওর ইমেল, এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এটি আপনার ইমেল আইডির মাধ্যমে চলে এসেছে। আপনারা ডাউনলোড চেকলিস্ট অপশানে ক্লিক করে এই ডাউনলোড চেকলিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে আপনার পেমেন্ট অফিসিয়াল যে পেমেন্ট সরকার যেটি নির্ধারণ করে দেন সেইটি হচ্ছে 2 বছরের মধ্যে, যদি আপনি বিবাহ 2 বছরের মধ্যে যদি আপনি ম্যারেজ রেজিস্ট্রির জন্য আবেদন করেন সেক্ষেত্রে 200 টাকা, আর যদি 2 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে 400 টাকা। কিন্তু কিছু কিছু বা যারা অ্যাডভোকেট আছেন তারা সেক্ষেত্রে অনেক টাকা চার্জ করে, সেটা আপনারা জেনে অ্যাপ্লাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।